আরেকটা জিনিস নিয়ে একটু বলা দরকার। ধরুন এখনও অনেক বামপন্থী আছে যারা আমাকে এখনও লেখে যে আপনি সরকারি চাকরির বিরুদ্ধে বলছেন, সরকারি চাকরি কমানোর জন্য বলছেন, কিন্তু সরকারি চাকরি না হলে কিনবে কে, ক্রেতা কে হবে? একটা জিনিস জানা দরকার যে সরকারি কর্মচারীরা ভারতবর্ষে ক্রেতা, কনজিউমারের মধ্যে কত পার্সেন্ট পড়ে একটু দেখে নিন। ভারতবর্ষে সরকারি কর্মচারীরা মোটামুটি ভারতবর্ষের টোটাল ওয়ার্কফোর্সের 3.5%-এর কাছাকাছি এই মুহূর্তে। আমি এটা স্টেট, মানে আধা সরকারি, সরকারি, কেন্দ্রীয় সব কিছু নিয়ে বলছি। 3.5%-এর কাছাকাছি, মানে আমি যদি টোটাল ফ্যামিলি সব কিছু ধরি আর কি। অ্যাকচুয়াল চাকরির সংখ্যা অ্যাকচুয়ালি 1.2-1.4%, কিন্তু ফ্যামিলি ট্যামিলি নিয়ে 3.5%-এর কাছাকাছি আছে। এবার এই 3.5% সরকারি কর্মচারীরা ভারতবর্ষের মোট কনজামশনের 7%, অ্যাপ্রক্সিমেটলি 7-8% টানে, হুইচ ইজ বাই দ্য ভেরি লার্জ নাম্বার। মানে অন অ্যাভারেজ একজন সরকারি এমপ্লয়ি নন যারা আছে, এবং সেটা তো হওয়ারই কথা, কারণ এর মধ্যে ভারতে একটা বিপুল পরিমাণ 90% গরিব ক্লাস পড়ে রয়েছে, রাইট? তো ইটস ভেরি এক্সপেক্টেড। কিন্তু ভারতবর্ষের কনজামশনের 92-93% কিন্তু সরকারি কর্মচারীদের নয়। ওকে, অর্থাৎ ভারতবর্ষের কনজামশন যদি সরকারি কর্মচারীদের সংকোচনের কারণে সেটা 7%টা কমে যদি 6 বা 5% হয়, তাহলেও কিছু করে ভারতের অর্থনীতি যায় আসে না, বা মার্কেটে কিছু যায় আসে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা হয়তো একটু অন্যরকম হতে পারে, কারণ পশ্চিমবঙ্গে যেহেতু চাকরি বাকরি বা বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থান নিয়ে বেসরকারি মায়না অনেক কম, সেহেতু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়তো 7% নাম্বারটা 10-11-12%ও হতে পারে, কারণ পশ্চিমবঙ্গে তো একদম প্রায় বেসরকারি চাকরি নেই। এটা একটা কারণ হতে পারে, কিন্তু সেটা হলেও 10%-এর বেশি হবে না। অর্থাৎ সরকারি চাকরি তৈরি করে গভর্নমেন্টকে কনজামশন বাড়াতে হবে, এটা কিন্তু ভুল তথ্য। কিন্তু এইটা ঠিক তথ্য যে সরকারি খরচ বাড়িয়ে কনজামশন বাড়াতে হয়, দ্যাট ইজ এ স্ট্যান্ডার্ড ইকোনমিক থিওরি। এবং কিন্তু সেক্ষেত্রেও দেখা গেছে যদি সরকারি চাকরির মাধ্যমে টাকাটা নিয়ে আপনি যদি ভাতার মাধ্যমে টাকাটা দেন, যেটা অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি করেছে, এখন বিজেপি করছে, সেখানে কিন্তু টাকাটা কেমন, আমি বলছি যখন একটা ধরুন কাউকে আপনি স্কুল টিচারকে 80,000 টাকা মায়না দিচ্ছেন, তাহলে কী হবে? সে 80,000 টাকা মায়নার মধ্যে স্কুল টিচারটা 30,000 টাকা বাঁচাবে, রাইট? বাঁচিয়ে ইনভেস্ট করলে সেই টাকাটা কিন্তু মহারাষ্ট্র, গুজরাটে চলে যাচ্ছে, কারণ ওখানে ইনভেস্ট হচ্ছে। এবার সরকার যখন, পশ্চিমবঙ্গ সরকার যখন ভাতা দিচ্ছে, ধরুন একটা ফ্যামিলিতে সব মিলিয়ে 5-6 হাজার টাকা ভাতা দিচ্ছে, গরিব ফ্যামিলি, রাইট? সেই 6,000 টাকার মধ্যে কিন্তু অলমোস্ট 6,000 টাকা, 90%ই কিন্তু সেটা আবার তাকে কিনতে হচ্ছে, লোকাল কেনাকাটা, বিস্কুট কিনুক, চাল কিনুক, যাই কিনুক করতে হচ্ছে, সেটা কিন্তু লোকাল মার্কেটে ক্যাশটা চলে আসছে। আমি এটা আগে নিয়েও এটা আমি ভিডিও করেছিলাম। এটা ঠিক যে সরকারের খরচ বাড়ানো উচিত কনজামশন বাড়ানোর জন্য, কিন্তু সেটা যত ভাতার আকারে দেবে তত ভালো, চাকরির আকারে দিলে কিন্তু সেটা হয় না। চাকরির আকারে দিলে অবভিয়াসলি বেশি মায়না দিতে হচ্ছে, তারা তখন সেভ করা শুরু করবে এবং সেটা কনজামশনে আসবে না।